২৪-এর ৩ আগস্ট সেনা সদরের দরবারে সেনাবাহিনীর পক্ষ থেকে বেসামরিক জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা একটি সুস্পষ্ট আমরা একটি অনুসন্ধানী প্রতিবেদনে সেটি স্পষ্ট হয়েছে এবং সেখানে জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে না এমন অবস্থান আমরা জানতে পেরেছিলাম। আপনার মূল্যায়নে কি বলে যে সেনাবাহিনীর এই অবস্থানে কি ৫ আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছে? ৩ আগস্ট বা ৪ আগস্ট ওই টাইমটা আমি জেলে ছিলাম, ফলে তাৎক্ষণিকভাবে ওই সময়ের পরিস্থিতি আমার অবজার্ভ করার সুযোগ হয়নি। সেই সময় রেডিও ছিল আমার রুমে, রেডিওর মাধ্যমে যতটুকু জানতে পারতাম আর নতুন নতুন আসামি যারা যেত বা জেল পুলিশ তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেতাম। তাতে তখন মনে হচ্ছিল যে মাঝখানে যখন ৫ জন সমন্বয়ককে ভাতের হোটেলে নিয়ে গেল এবং তাদের দিয়ে একটা স্টেটমেন্ট লিখিয়ে সেটা প্রচার করলো এবং তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলল যে তারা আন্দোলন উইথড্র করছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক একজন স্টেটমেন্ট দিল। ওগুলো যখন আমরা শুনছিলাম জেলের ভেতরে বসেও আমরা হতাশ হচ্ছিলাম। কিন্তু পরে আবার যখন এই যে ৩ আগস্ট বা এই আগস্টের এই টাইমটা এসে বিশেষ করে এই ৫ জন সমন্বয়ক বের হওয়ার পরে তারা যখন আবার ঘুরে দাঁড়ালো তখন আমরা আবার আশাবাদী হয়ে উঠলাম। কিন্তু পরবর্তীতে এসে এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আর আমার ওই ২০ দিনের জেল খাটার যে ঘটনা, এটা নিয়ে একটা বই লিখেছি। গত বইমেলার মানে ২৪-এর বইমেলায় লিখতে গিয়ে আমি আসার পরে তো সংবাদ মাধ্যমে ঘাটাঘাটি করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে কি হয়েছিল। আমার মনে হয় যে সেনাবাহিনী সত্যিকার অর্থে দেশপ্রেমিক বাহিনীর পরিচয় দিয়েছে এইবার। অনেক কিছুতেই তাদের বিভিন্ন সময়ে ভালো ভূমিকা যেমন আছে, বিতর্কিত ভূমিকাও আছে, দেশের গণতন্ত্র নস্যাৎ করার মতো অভিযোগ আছে, গুম খুনে তাদের বাহিনীর সদস্যরা র্যাবে এসে সেটা করেছে, এরকম নানাবিধ অভিযোগ আছে। কিন্তু দেশের মানুষের পক্ষে একদম নিঃশর্তভাবে যে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই ৫ই আগস্টের ঘটনায়। তারা যখন দেখেছে এবং এটা কেন হলো, আমার ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা পর্যায়ে যখন আন্দোলনটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণের বাইরে ছড়িয়ে গিয়ে এটা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, সাধারণ স্কুল, গৃহবধূ সবাই সম্পৃক্ত হয়ে পড়ল, তার মধ্যে বিশেষ করে যখন ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপক হারে নামলো, ওইখানে কিন্তু এই সেনাবাহিনী, এই পুলিশ অফিসার, এই আমলা, এই যে একটু এলিট ক্লাস যারা, এদের সন্তানরা পড়ে। ফলে তাদের তখন গুলি চালাতে একটু হলো বুক কেঁপেছে আমার ধারণা। তা একই সঙ্গে হচ্ছে যখন পরিস্থিতি বুঝতে পারছে যে শেখ হাসিনার দিন শেষ, তাকে আর রক্ষা করা যাবে না, যেভাবে ছাত্র জনতা যে মাঠে নেমে গেছে, পাশাপাশি এটা যদি তারা মরিয়া হয়ে শেখ হাসিনার নির্দেশ পালন করতেও যায় তাহলে গুলিটা চালাবে কার বুকে? যেখানে বন্দুক তাক করে সেখানেই দেখে তার সন্তান, তার ভাতিজা, তার ভাগ্নে, তার আত্মীয়, তাদের সন্তানরা। সুতরাং এইটা আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক চাপ তাদের উপর বাড়তি তৈরি করেছে এবং সেনাবাহিনী খুব ওয়াইজলি দেশের পক্ষে, মানুষের পক্ষে ভূমিকা নেওয়াতে আরও রক্তক্ষয় হয় নাই। সেনাবাহিনী এই ভূমিকায় নামলেও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না, হয়তো পাওয়ার অন্য কারো হাতে চলে যেত বা সেনাবাহিনী নিজেই নিয়ে নিতে পারতো, সেরকম হতে পারতো। কিন্তু তাতে অনেক জীবনহানি বাড়ত, অনেক জানমালের ক্ষতি বাড়ত। শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে গেছে ৩ তারিখের পর থেকে, কিন্তু সেনাবাহিনী ভূমিকাটা নেওয়াতে শেখ হাসিনার পক্ষে তারা গুলি না চালানোতে, রাস্তায় না নামাতে ওইভাবে জীবনহানি আর বাড়েনি, যতদূর বেড়েছে। তাই সেই হিসেবে সেনাবাহিনীর ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে খুবই ওয়াইজ ছিল।